আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কেমন করো? আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের নতুন অধ্যায় 10 নিয়ে হাজির হয়েছে। দেখো, অধ্যায় 10 এর নাম হচ্ছে প্রযুক্তির সঙ্গে পরিচয়। আজকে আমরা নতুন অধ্যায়ের প্রথম ক্লাসটি নিচ্ছি। প্রথম ক্লাসটি হচ্ছে আমাদের জীবনে প্রযুক্তি। এই টপিকটা আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখি কি লেখা রয়েছে। প্রযুক্তি হতে পারে কোনো যন্ত্র বা কৌশল যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং আমাদের জীবনকে সহজ করে, ঠিক আছে? তারপরে দেখো কি লেখা রয়েছে। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের প্রযুক্তি রয়েছে, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ব্যবহার করি। আর এখানে একটি প্রশ্ন দেখা যাচ্ছে, দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি। তো শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি, চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটার উত্তর কি হবে তা দেখে আসি। তো শিক্ষার্থীরা আমাদের 109 পৃষ্ঠায় প্রশ্নটা ছিল, দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি। তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখবে, দেখো উত্তর তোমরা লিখবে যে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে। এগুলো হলো 1 নাম্বার বাড়িতে বৈদ্যুতিক বাতি, টেলিভিশন, মোবাইল ফোন ইত্যাদি। তারপর লিখতে পারো শিক্ষায় কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি, ঠিক আছে? তারপর 3 নম্বর লিখতে পারো চিকিৎসায় থার্মোমিটার, রক্তচাপ মাপার যন্ত্র ইত্যাদি। কৃষিতে কোদাল, ট্রাক্টর, লাঙ্গল ইত্যাদি। হ্যাঁ, যাতায়াতে বাস, ট্রেন, রিক্সা ইত্যাদি, ঠিক আছে? তোমরা এই প্রশ্নটার উত্তর এভাবে লিখবা। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখতে হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো, আমাদেরকে এখানে একটা কাজ দিছে, প্রযুক্তির ব্যবহার খুঁজে, ঠিক আছে? যা করতে হবে দেখো, 1 নম্বরে নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। তো শিক্ষার্থীরা আমাদেরকে খাতায় এরকম একটা ছক তৈরি করতে হবে। ছকে কি লিখতে হবে দেখো, ব্যবহারের ক্ষেত্র, প্রযুক্তির ধরন, আমরা কিভাবে ব্যবহার করি তা এখানে লিখতে হবে। 2 নম্বরে আমাদেরকে বলছে বিভিন্ন প্রযুক্তির তালিকা তৈরি করি এবং কিভাবে ব্যবহার হয় তা ছকে লিখি। 3 নম্বর কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। দেখো, আমাদের এই ছকটা পূরণ করার জন্য এখানে ছবিও দিয়েছে কিছুটা। ছবিগুলো দেখে আমরা এই ছকটা পূরণ করবো, ঠিক আছে? তো তোমরা শিক্ষার্থীরা ছকটা কিভাবে পূরণ করবো, চলো আমরা উত্তরটা দেখে আসি। তো শিক্ষার্থীরা দেখো, তোমরা লিখবা যে ব্যবহার ক্ষেত্র, দেখো বাড়ি, প্রযুক্তির ধরন, এখানে তো টেলিভিশন লেখা ছিল, আমরা কিভাবে ব্যবহার করি। দেখো, টেলিভিশনটা শিক্ষার্থীরা আমরা খবর দেখার কাজে ব্যবহার করি, এটা আমরা লিখবো, ঠিক আছে? তারপর শিক্ষার্থীরা দেখো বিদ্যালয় দেখো আমরা কি প্রযুক্তি ব্যবহার করি, শিক্ষার্থীরা কলম ব্যবহার করি, তাই না? আমরা লিখবো যে লেখার কাজে ব্যবহার করি। করে কৃষি ক্ষেত্রে দেখো কি ব্যবহার হয়, ট্রাক্টর ব্যবহার হয়, ট্রাক্টরটা আমরা কিভাবে ব্যবহার করি, জমি চাষে ব্যবহার করি। তারপর শিক্ষার্থীরা দেখো যাতায়াতের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, শিক্ষার্থীরা এই যে আমরা এখানে উড়োজাহাজের ছবি দেখছি না, তাই আমরা এখানে লিখে দিয়েছি উড়োজাহাজ, ঠিক আছে? এক দেশ হতে অন্য দেশে যেতে ব্যবহার করি, তোমরা এভাবে লিখবা। তারপর শিক্ষার্থীরা দেখো চিকিৎসা ক্ষেত্রে আমরা স্টেথোস্কোপ যন্ত্র ব্যবহার করি। স্টেথোস্কোপ যন্ত্র ব্যবহার করে আমরা কি করি, আমরা হৃদস্পন্দন মাপার জন্য ব্যবহার করি, মানে হার্টবিট মাপার জন্য ব্যবহার করি, ঠিক আছে? তোমরা এভাবে ছকটা পূরণ করবা। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই ছকটা কিভাবে পূরণ করতে হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো পরবর্তী পৃষ্ঠা 110 পৃষ্ঠা কি লেখা রয়েছে। উপরে কাজগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রযুক্তির নাম এবং কোন কোন ক্ষেত্রে তাদের ব্যবহার করা হয় সে সম্পর্কে ধারণা পাই। প্রযুক্তিগত সুবিধার ফলে সময় এবং শ্রমের সাশ্রয় হচ্ছে, যা আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই যে আমরা 1 নম্বর টপিকটা আলোচনা করলাম, যে আমাদের জীবনে প্রযুক্তি, এই টপিকটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় নাই। পরবর্তী ভিডিওগুলোতে শিক্ষার্থীরা আমরা 2 নম্বর টপিক দেখো, আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ও আমাদের জীবনে এর ব্যবহার, এই টপিকটার উপর ভিডিও ক্লাস নিয়ে হাজির হব। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা আমাদের সাথেই থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।